সাইকোলজি বলে সমবয়সীকে বিয়ে করা পারফেক্ট। এতে নাকি আন্ডারস্ট্যান্ডিং ম্যাচিউর থাকবে সবচাইতে বেশি। এখন কথা হচ্ছে, মেডিকেল সায়েন্সও বলে জৈবিক চাহিদা পরিপূর্ণভাবে পেতে সমবয়সীকে বিয়ে করা উত্তম। দুজন দুজনের চাহিদার বিষয়ে গভীরভাবে সতর্ক থাকে। ইসলাম বলে জান্নাতে স্বামী স্ত্রী সমবয়স্ক হবে। এখন কথা হচ্ছে যে আমরা তো সমবয়সী বিয়ে করতে চাই না। যদি ছেলের বয়স হয় 30, মেয়ে লাগবো 14 বছরের। হাই হাই, আমার কম বয়সী মেয়ে লাগবো। এই যে ওর যে বয়স 28, 30, 31, 32, 33 হয়ে গেছে, 34 বছর বয়সে ও একটা 16 বছরের মেয়ের বিয়ে করে। তো এই 16 বছরের মেয়েটারে ও বিয়ে করে কোন কারণে? কারণ ওর যে মানে সব চাহিদা, একটা মেয়ের যে চাহিদা, ওকে ওই সব কিছু বুঝবো? কি দরকার? মানে ও ওর লেভেলের একটা মেয়েরে বিয়ে করলে কি দোষ? এই যে মেয়েরা পড়াশোনা করে, ইন্টার পাস করতেছে, ডিগ্রি কমপ্লিট করতেছে, অনার্স কমপ্লিট করতেছে, মাস্টার্স কমপ্লিট করতেছে, তো ওরার পরে কার সাথে এই ধরা লাগে বুড়া বুড়া লোক। তো কি সমস্যা সমবয়সী মেয়েরারে বিয়ে করলে? বুঝলাম না। ইসলামেও আছে সমবয়সী, একটা ছেলে একটা মেয়ে যদি সমবয়সী হয়, 1, 2, 3, 4 বছরের ব্যবধান, এটা তো ব্যাপার না। তাহলে একজন আর একজনের দিক দিয়ে আসলেই কিন্তু পারফেক্ট, ওরা কিন্তু একজন আর একজনকে বুঝে। কিন্তু 30 বছরের 32 বছরের একটা ছেলে আর 14, 15, 16 বছরের একটা মেয়ে, এ কিন্তু কোনো সময় একজন আর একজনকে বুঝবো না, কোনো সময়ই না। যত কিছুই বলেন, মানে ছেলের মতের সাথে মেয়ের মত কোনো সময় মিলবো না। মেয়ে যদি চায় যে আমার আজকে একটু ঘুরতে মন চাইতেছে, ছেলে বলবো কি, দৌড়ো, ঘোরাঘুরি বাদ দেও। কিন্তু দেখেন, একটা সমবয়সী ছেলে মেয়ে ঠিকই তাদের ইচ্ছা অনুযায়ী যা মন চাইতেছে তাই করতেছে, ঘুরতে যাইতেছে, দুইজন ঠিকই আছে। বেশিরভাগই দেখবেন সমবয়সী যেই জায়গায় আছে ছেলে মেয়ে বিয়ে করতেছে, ওরাই কিন্তু ভালো আছে। সব দিক থেকে দেখবেন খুঁজে যে ওরার ভিতরে চাহিদা ঠিক আছে, ওরা চাওয়া পাওয়া সব ঠিক আছে, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। সমস্যা শুধু বেশি বয়স আর কম বয়সের মেয়েরার মধ্যে। বেশি বয়সের ছেলে, কম বয়সী মেয়ে, এদের মধ্যে কিন্তু সমস্যাটা বেশি।